গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে একটি নতুন রেসিপি করব, বাসন্তী বিরিয়ানি। এটা আমাদের চিকেন দিয়ে আমরা বাসন্তী বিরিয়ানি তৈরি করব। তাই আমরা গোশত নিয়েছি। এবার আমরা ওর ভিতরে মশলাগুলো দিব। আমাদের মশলাগুলো এখানে রেডি। আমরা এখন ওর ভিতরে দিব সামান্য লবণ, এরপরে দিব মরিচ গুঁড়া, এরপরে দিব রসুন বাটা, এরপরে জিরা বাটা, এরপরে দারচিনি গরম মশলা একসঙ্গে বাটা, এরপরে আদা বাটা। এবার আমরা একটা মিক্সড করব। এটা আমরা মিক্সড করে 5 মিনিট রেখে দিয়ে এই ফাঁকে আমরা করে ফেলব পেঁয়াজের ব্রেস্টটা। তারপরে ওর পার এই মাংসটা আমরা দিয়ে রান্না করে নিব। এরপরে চলুন দেখতে থাকুন। আর হ্যালো গাইস, প্লিজ আপনাদেরকে আমরা অনুরোধ করছি, দয়া করে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। গাইস, আমরা ফিরে এসেছি 5 মিনিট পরে। এখন দেখুন আমাদের ম্যারিনেট করা গোশত পারফেক্ট হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজ ব্রেস্তা করে নিব। পেঁয়াজেরটা বাদামি হয়ে আসলে পরে আমরা নামিয়ে তারপরে গোশতটা কুক করব। গাইজ, আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের উৎসাহে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। এখন আমরা এটাকে নামিয়ে নিব। আমরা এই ব্রেস্তের ভিতরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আমরা এইভাবে 10 মিনিট কুক করে নিব। মাংসটা কুক করে নিব। আমরা মাংসের ভিতরে সামান্য লেবু দিয়ে দিব। এবার আমরা 10 মিনিট এভাবে বিরিয়ানি মাংসটাকে কুক করব। সেই সঙ্গে এখানে আমরা বিরিয়ানির মাংস দর্শক, আমরা এখন এর সঙ্গে বিরিয়ানি মশলা অ্যাড করে দিব। রাঁধুনি বিরিয়ানি মশলা। তারপরে কিছুক্ষণ কুক হবে। তারপরে এটা নামিয়ে আমরা চালটাকে ভেজে নিব। দর্শক, আমাদের বিরিয়ানির চিকেন রেডি হয়ে গেছে। এবার আমরা চালগুলোকে ভেজে নিব। এটা নামিয়ে রাখবো এবং চালটাকে ভেজে নিব। এবার আমরা চালটাকে ভেজে নিব। ফার্স্টে দিব তেল, সয়াবিন তেল। এরপরে আমরা দিব তেজপাতা, দারচিনি, কাঁচামরিচ, জিরা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা। এটাকে আমরা কিছুক্ষণ নেড়ে এর ভিতরে দিয়ে দিব চাল।
চালটাকে খুব বেশি সময় ভাজতে হবে না, সামান্য সময় ভাজলেই হবে। আমরা চালটাকে ভেজে নিয়ে আপনাদেরকে রান্না করা দেখাবো। আমাদের চালটা ভাজার সঙ্গে সঙ্গে আমরা তো বাসন্তী বিরিয়ানি বানাবো, এই জন্য আমরা অ্যাড করব জাফরান। আমরা অ্যাড করলাম জাফরান। এরপরে আমরা অ্যাড করব লবণ, সামান্য লবণ। এবার কিছুক্ষণ নাড়া হয়ে গেলে আমাদের ভাজাটা হয়ে যাবে। দর্শক, আপনারা খুব সহজে যদি আমাদের এই রেসিপিটি ঘরে ট্রাই করে থাকেন, দেখবেন খুবই সুস্বাদু হয়। এবার আমাদের পানি গরম হয়ে গেছে, আমরা পানির ভিতরে চালটাকে নামিয়ে দিব। চালটাকে নামিয়ে দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট হওয়ার পরে আমরা মাংসটা দিয়ে দিব। বিরিয়ানির মাংসটা দিয়ে মিক্সড করে কিছু সময় দমে রাখবো। বাসন্তী চিকেন বিরিয়ানি শেষ। আমরা এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। এই দেখুন দর্শক, আমাদের বাসন্তী বিরিয়ানি কত সুন্দর হয়েছে। আপনারা যদি নিজেরা ঘরে তৈরি করে দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটাকে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।